একা জামাত করলে নামাজ হবে কিনা? একা জামাত করলে দেখেন, একা একা নামাজ পড়লো যদি কেউ জামাত চলাকালীন, তাহলে যদি কোনো অসুবিধা না থাকে তাহলে এটা তো ঠিক না, নামাজটা হয়ে যাবে, কিন্তু সে মানে অপরাধী হবে, কারণ জামাতটা ইচ্ছা করে তরফ করলো, ঠিক নাই, যে ভুল কাম করলো। তারপরে আর একটা হচ্ছে সাদের নেতৃত্বে তাবলীগ করা যাবে কিনা। সাদ সাদ কিছু ভুল কথা বলতেছে, যতদিন পর্যন্ত উনি ভুল কথা ছাইরা তওবা কইরা ঠিক না হবে ততদিন ওনার সাথে করা যাবে না। উনি ঠিক হইলে আবার করা যাবে, কোনো অসুবিধা নাই। যখন ঠিক হইল না, না এটা তার মুখের কাছে দারুল থেকে কয়ে দিব। আমি দারুল দেওয়ান আমাদের সবেরই মুরব্বী, উনাদেরও মুরব্বী, আমাদেরও মুরব্বী। দারুল থেকে যেদিন বলবে যে উনি ঠিক হয়েছে, তাহলে আমরা ওনারা মেনে নিব আবার। আর যতদিন উনি বলবে না দারুল থেকে, অতদিন আমরা দূরে থাকুন না। যাকাত ফিতরা দ্বারা ঘর নির্মাণ হওয়া ঘরে কবরস্থানে লাশ থোয়া স্থায়ী ঘর করা যাবে কিনা। জাকাতের পয়সা দিয়া না, জাকাত ফিতরার পয়সা দিয়া, জাকাতের পয়সা দিয়া এগুলা কোনো অনুষ্ঠানের কাম চলে না। অনুষ্ঠানে চলে, মাদ্রাসায় চলে, ওটা তো ডাইরেক্ট মাদ্রাসায় করে না, ওটা ওই যে গরিব ছাত্র যে আছে তাদের জন্য ওইগুলো নেই, কোনো অনুষ্ঠানে চলে না। মৃত্যু দিবস, জন্ম দিবস চলে না গেলে। ফজরের জামাতের আগে সুন্নত পড়তে না পারলে কখন পড়বে? দেখেন, সুন্নত পড়তে না পারলে সাথে সাথে যদি ফরজের পরে সাথে সাথে যদি পড়ে তাও হবে, কিন্তু একটু দেরি কইরা বেলা ওঠার পরে পড়াটা ভালো। বেলা ওঠার পরে পড়াটা ভালো, সাথে সাথে পড়লেও হবে, কিন্তু পারলে একটু দেরি কইরা বেলা ওঠার পরে 10-15 মিনিট পরে পড়াটা ভালো। কাপড় দিয়ে যাকাত দিলে যাকাত আদায় হবে কিনা। যে কোনো দামি বস্তু দিয়ে আপনি দিলে হয়ে যাবে গা, তবে টাকা দেওয়াটাই বেশি ভালো, কারণ টাকা দিয়া ফকিরের বেশি উপকার হয়। আচ্ছা, ধানের উপরে টাকা দিয়ে সুদ। ধানের উপরে আপনি টাকা দিলে, যেমন আমরা 5 মণ ধান দিবেন, আমি তৈরি টেহা দিব, টেহা দিয়ে ধান নিলেন, সস্তা, এটা চলে, কিন্তু টেহাও নিলেন ধানও নিলেন, এটা চলবে, এটা সুদ হবে। আচ্ছা, তো ধান দিলেন, আমি আপনার টেহা দিলাম 10,000, 10,000 বিনিময়ে আমার ধান দিলেন, যেমন 50 মণ দিলেন, যাই দিলেন দিলেন, এটা দোষ নাই। কিন্তু টেহাও 10,000 আমার ঘুরিয়ে দিবেন, আবার ধানও দিবেন, এটা সুদ হবে, এটা চলবে না, এটা চলবে না। কথা বুঝাইছে তো? কারণ সুদ এটা তো বুঝে মানুষের। সাদের তত্ত্বাবধানে বলছি।